تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق তুমি রহমানুর রহিম তুমি হাকিম হুকুম দাও রে সূর্য চাঁদ। তো অনেক কাছের লোকেরা লেট করেন, কিন্তু ওনারা দূর থেকে এসে শুরুতে এসে হাজির হয়েছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। আজকে সম্মানিত অতিথি বৃন্দ যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, হেফাজতে ইসলাম আবার নতুন করে তার কাজ শুরু করেছে। নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে। এইখানে যুক্তরাজ্যেও কেন্দ্রীয় কমিটি থেকে 4 জনকে সহ আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে। এর মধ্যে আছেন আমার ডানে বসে আছেন মাওলানা শেখ গোলাম কিবরিয়া, আমার বামে আছেন মাওলানা শেখ ফয়েজ আহমদ, এর বাম পাশে আছেন ডক্টর মাওলানা শেখ সোহেব আহমদ এবং আছি আমি। এই 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো হয়েছে এখন আগামী দিনগুলোতে আমরা কিভাবে পা রাখবো, কোন পথে আমরা হাঁটবো, কোন দিকে আমাদের যাওয়া প্রয়োজন, সেই বিশ্লেষণগুলো আপনাদের কাছ থেকে আসবে। আমরা এই জিনিসগুলো নোট ডাউন করব। আপনারা জানেন, দুঃখের বিষয় হলো যে গত 15 বছর আমরা ছিলাম এমন অবস্থার মধ্যে যে বাংলাদেশকে আমরা জানতাম না, আমাদের বাক মুক্ত করা ছিল, কোনো কথা বলতে দেয় নাই। সেই 2013 সনের 5ই মে শাপলা চত্বরে আমার একমাত্র সন্তান সেখানে উপস্থিত, সেই মজমার মধ্যে ছিল। তখন গুলির আওয়াজে তাদেরকে হত্যার উদ্দেশ্যে যেভাবে সেই কালো রাত্রিতে যে 25শে মার্চের রাত্রিকে হার মানিয়েছিল, তার কাছ থেকে হয়তো আপনারা শুনবেন, কিন্তু এতদিন বলার সাহস হয় নাই। কিসের জন্য? আমাদের উপরে অনেক থ্রেট ছিল, আমাদেরকে নানান ধরনের হুমকি ধুমকি দিয়েছিল সেই তৎকালীন সেই পেশির সরকার, সেই আওয়ামী খুনি হাসিনা। আমার সৌভাগ্য, সেদিন আমরা মিছিল যখন শুনলাম হাসিনা পালাইছে, আমি তখন বৃষ্টিতে ভিজে আমরা আমাদের এলাকাতে এত বড় মিছিল মনে হয় এর আগেও হয় নাই। আমরা যেমন মনে করেছিলাম যে আমরা দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন হয়েছি সেই স্বৈরাচারের কাছ থেকে। এবং শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই দুঃসহ জুলুম এবং দুঃশাসন থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই, বিশেষ করে গত জুলাই এবং আগস্ট মাসে দেশ মুক্তির আন্দোলনে যে সমস্ত ছাত্র সমাজ অকপটে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলিকে বুকে ধারণ করে জীবনকে তারা উৎসর্গ করেছে, সেই সব শহীদদের, যারা আমাদেরকে মুক্তির দ্বারকে যারা আমাদের জন্য খুলে দিয়েছে, এবং আরো যারা ছাত্রদের সাথে মিলেমিশে যে সমস্ত নারী পুরুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন, স্টিল এখন পর্যন্ত মৃত্যুর খবর আসে। হাসপাতালে যারা ছিলেন একে একে তাদের মৃত্যুর খবর আসছে। এই ব্রুটালি হিংসাত্মকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে। আয়নাগরের খবর আপনারা জানেন,
যে সারা পৃথিবীতে যেটা আলোড়ন করেছিল আয়নাঘর, সেই বহুল আলোচিত আয়নাঘর কিন্তু এখন খুঁজে পাওয়া গিয়েছে। এবং সেখানে 8 বছর 10 বছর সলিটারি কনফাইনমেন্টের মধ্যে কারান্তরীণ থাকার পরে, বিশেষ করে আমাদেরকে স্মরণ করতে হয় সাবেক সেনা অফিসার ব্রিগেডিয়ার আজমি, তিনি দীর্ঘদিন পরে সেখান থেকে মুক্তি পেয়েছেন, তার কাছ থেকে, এবং আরো বেশ কয়েকজন মুক্তি পেয়েছেন, তাদের কাছ থেকে আমরা বিভৎস কাহিনীগুলো আমরা শুনে আমাদের গা শিউরে গিয়েছে যে মানুষের পর মানুষ এইভাবে নির্যাতন করে মানুষকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় কিভাবে। তো বিস্তারিত আমি বলতে চাই না, আজকে যারা উপস্থিত হয়ে